আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি শেখ হাসিনার আত্মীয়? শেখ হাসিনার সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের কি সম্পর্ক, চলুন জানার চেষ্টা করি। আর শুরুতেই বলে রাখি, আজকের এই ভিডিওটি কোনো বিতর্ক তৈরির জন্য নয়, বরং আজকে আমি আপনাদেরকে দেখাবো সেনাপ্রধানের পেশাদারিত্বের এক অনন্য নিদর্শন, যেটা তার পরিবর্তে অন্য কেউ থাকলে হয়তো এটা সম্ভব হতো না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার স্ত্রী হলেন বেগম সারাহনাজ কমলিকা রহমান, যিনি ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক। তো সেনাপ্রধানের স্ত্রী বেগম সারাহনাজ কমলিকা রহমান তিনি শেখ হাসিনার চাচাতো বোন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুর হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমান, যিনি শেখ হাসিনা সরকারের প্রথম টার্মের সময় সেনাপ্রধান ছিলেন, যিনি 24 ডিসেম্বর 1997 থেকে 23 ডিসেম্বর 2000 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমান ছিলেন শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাই, অর্থাৎ শেখ হাসিনার চাচা। সুতরাং জেনারেল ওয়াকারুজ্জামান হলেন শেখ হাসিনার চাচাতো বোনের জামাই। তো এটাই হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক। কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার আত্মীয়তার সম্পর্কর চেয়ে তার দেশপ্রেম এবং পেশাদারিত্বকে বেশি গুরুত্বারোপ করেছিলেন এবং তিনি ছাত্র জনতার পক্ষে অবস্থান করেছিলেন। এবং 3 আগস্ট তার সেই ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল যে ছাত্র জনতার উপর এখন থেকে আর কোনো গুলি নয়। তার সেই ঐতিহাসিক সিদ্ধান্তের মাত্র 2 দিনের ভেতরই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল, অন্যথায় শেখ হাসিনার পতন এত দ্রুত নাও হতে পারত। তো 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর দেশের অধিকাংশ মানুষই মনে করেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের একজন জাতীয় বীর, বাংলাদেশের ইতিহাসের স্বর্ণাক্ষরে তার নাম আজীবন লেখা থাকবে। তো এই বিষয়ে আপনাদের কি অভিমত, অবশ্যই কমেন্টে জানান।